নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ পেয়েছেন কম স্বরাষ্ট্রের গুরুভার সালাহউদ্দিনের ওপর আইনের শাসনই হবে শেষ কথা। রমজানে শান্তি ও স্বস্তি ফিরে আসুক মির্জা ফখরুল। মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিরোধী দলীয় নেতা অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভা। তবে এই মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন নিয়ে কিছু প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। নতুন মন্ত্রিসভায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এমন অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী যারা প্রথমবারের মতো সরকারে দায়িত্ব নিলেন। অন্যদিকে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া একাধিক মন্ত্রণালয় একজন পূর্ণমন্ত্রীর অধীনে রেখে সঙ্গে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। এতে দায়িত্ব ও কাজের সমন্বয় কিভাবে হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে প্রতিমন্ত্রীদের মধ্যে কাজ ভাগ করে দেওয়ার মাধ্যমে সমন্বয় নিশ্চিত করা হতে পারে। তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার ৫০ সদস্যের মন্ত্রিসভা যাত্রা শুরু করে। এতে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। এদের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের দায়িত্ব গ্রহণ করেছেন। আওয়ামী লীগ শাসনামলে গুমের শিকার বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন আহমদ এবার নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সরকার গঠন করে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সালাহউদ্দিন আহমদকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ৬৩ বছর বয়সী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -১ আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম সংসদে যান ১৯৯৬ সালে। ২০০১ সাল পর্যন্ত টানা ৩টি সংসদে নির্বাচিত হলেও ২০০৮ সালে নির্বাচনে অংশ নিতে পারেননি। সে সময় তার স্ত্রী হাসিনা আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের সময় রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমদ নিখোঁজ হন। ২ মাস পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাঁকে পাওয়া যায়। পরে অবৈধ অনুপ্রবেশের মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৩ সালে তিনি চূড়ান্তভাবে খালাস পান। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে সংস্কার আলোচনায় বিএনপির পক্ষে নেতৃত্ব দেন। একই বছরের জুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিজের গুমের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় প্রভাব বা জোর জবরদস্তির কোনো স্থান থাকবে না। দেশের সব সাংবিধানিক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতিনিয়মে, আর আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে তিনি একথা বলেন। বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি অর্থনীতি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য বাজার ব্যবস্থা, যোগাযোগ, যানজট, জুয়া ও মাদক নিয়ন্ত্রণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন বা দেননি, সব নাগরিকের অধিকার এই সরকারের কাছে সমান। দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে রাষ্ট্র সবার জন্য। তিনি বলেন, এই সরকার ক্রেতা বিক্রেতা, ভোক্তা ও উৎপাদনকারী সবার সরকার। ভাষণে তারেক রহমান বলেন, জনগণের ভোটে গঠিত একটি জবাবদিহিমূলক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষের জন্য বাংলাদেশ একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি
বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে এ শুভেচ্ছা জানানো হয়। বাণীতে মির্জা ফখরুল বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ পাপ থেকে বিরত থেকে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। কোরআন নাজিলের মাধ্যমে রমজান মানবজাতির জন্য হেদায়েত ও সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের মাস হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, রমজান মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্র তৈরি করে এবং এই মাসে রোজা ও ইবাদতে আল্লাহর রহমত ও বরকত বহুগুণে বর্ষিত হয়। বিএনপির মহাসচিব আশা প্রকাশ করেন, সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা ও অনাচার থেকে মুক্ত হয়ে সমাজে শান্তির ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। বাণীর শেষাংশে তিনি রমজান মাসে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন। মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে দাঁড়ায় শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়বরং ভিন্নমতকে স্বাগত জানানোর সংস্কৃতি নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রতিষ্ঠিত হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি ও স্বচ্ছতা বাড়বে।